এই বাইরগো বদুয়াটি লাগে ওর সেনাবাহিনী কিছু দায় গেছে গো সিন্দেশ, কিছু গেছে গো ইন্ডিয়া, কিছু যার গেলে যে হুরা কোত্তার লুঙ্গি কুলি দাইছে কোন আয় সেনাবাহিনী নয় অফিস আয় হাবলিক আয় কিতা বদুয়াকার মুসলমানের বদুয়াকার রবের যদি খেফান পৃথিবীতে একটা মানুষ আল্লাহ বাঁচতে দিবে না। মুসলিম মিল্লাহ এর নজরদারি এর রাডার সফটওয়্যারটা স্বয়ং আল্লাহ জাল্লাহ শানুর হাতে। আল্লাহ আমাদের মসজিদ গুলোকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমরা তো বলারও আমাদের সেই নাই, স্কোপ নাই, আমরা শুধু নীরবে তোমার কাছে বলে দিচ্ছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। প্রিয় বন্ধুরা, তো এই জন্য এই জেনাবা বিচারটা থামানোর জন্য আর খেয়াল করবেন নেটে যা শুরু করছে ইহুদিন আসারালা যুবক গুলারে শেষ করে দিছে। কি করে দিছে? অলরেডি মরিয়ে গেছে যুবকেরা। আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, রাসূলকে প্রশ্ন করলে আল্লাহ রাসূল আমনের পরে কি অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ চলবনি? হ্যাঁ আপনি তো তীর দি করলেন, কভারে কোন অস্ত্র আইব? মিসাইল গ্রেনেড। আর গ্রেনেড টেনেড কোনো পরমাণু হামলা তো বড় হামলা আছে। কহিটা কিতা? নজর অস্ত্র, নজর। আর নজর সাম্মন সাম্মাইলাল কাল, নজর হচ্ছে বিষ মাখা তীর, মানে কুদৃষ্টি, সহবাসের নেগেটিভ ফিল্ম, ফেসবুক, ইউটিউব, টিকটকে চাও, মানে এই তীরের মধ্যে বিষ মাখি সব্বাই মারি দিবে আরব মতের ইহুদিন আসারারা মারি দিলে এই বিষে তার কল পর্যন্ত নিহত হয়ে যাব। এই ঘটনাটাই করছে ইহুদিন আসারারা। এই জন্য দেখবেন মাদ্রাসাতে, স্কুল কলেজে হলাম এরা গেলে বই থাক কিছু জিগ গেলে হার না। হ্যাঁ, ওই ঘটনা এটা দেরিয়ে এলেছে তো 3-4 মাস তো হাগলের মতোই আছে। আঙ্গরে কত আগে মারিয়া লাইছি, আমি তো কবরস্থানে ওয়াজ করি। শুধু এটার রিয়াকশনটা দেখবেন 1-2 বছরের ভিতরে অলরেডি আঙ্গরে মারিয়ে এলেছে। আমাদের ফিলিস্তিন রামাল্লাহ দখল করে রাজধানীটা ইসরায়েলরা, তারা 4টা টেলিভিশন থেকে শুধু ব্লু ফিল্ম নেগেট সহবাস ল্যাংড়া এড়িয়ে দিয়েছে। তাদের টার্গেট হলো অস্ত্র বানাইছি, অস্ত্র দিয়ে আড়ায় যুদ্ধ করে আড়া মরিয়ে মুসলমানের কয়ডি মরিবাল্লা রেডি আছে, ফেরাসুট দিয়ে দিয়ে হরে মরিবাল্লা একটু আটতে চায়। তাইলে তাদের চরিত্র যদি ধ্বংস করে দিই তাহলে এডি জাহান নামে যাইব, এন্ন শেষ হইব। চরিত্রের মতো অ্যাটম বোম, পারমাণবিক বোমা পৃথিবীতে আর নাই। মুসলমানেরা অস্ত্রে বিজয় হয় না, মুসলমানরা চরিত্র, ইবাদত, তাকওয়ার মাধ্যমে আল্লাহর মহব্বতে তারা বিজয়ী হয়। সুবহানাল্লাহ কর। তো যুবক, তোমার পায়ে হাত রেখে আমি বলি চরিত্রটা ঠিক রাখো। তুমি চরিত্রটা পাহারা দাও, আল্লাহ তোমার জন্য নিয়ামত, বরকত, ঈমান, জান্নাত, দুনিয়ার কল্যাণ সবকিছু দিবেন। যদি আল্লাহর ইলমে থাকে তোমার বিবাহ হবে না, তোমাকে আল্লাহ দ্রুত এই পৃথিবী থেকে অ্যাক্সিডেন্টের মরণ দিয়ে হলো তোমার উড়াই তিনি জান্নাতে নিয়ে যাবেন শাহাদাতের মর্যাদা দিয়ে, ঠিক কিনা? আমার প্রিয় মা বোনদের কাছে আমি দরখাস্ত রাখি, চরিত্রটাকে পাহারা দেন। ইসলামের যে মেইন টিচ সেটা হচ্ছে আমরা চরিত্র। এখন আমাদের চরিত্রটাই তো ঠিক নেই। পরকীয়া, ইফটিজিং, জেনা, ব্যভিচার সয়লাভ হয়ে গেছে সমাজ, হয়েছেনি? এই চরিত্র ট্রিটমেন্টের মেডিসিন, খোদাই মেডিসিন, আল্লাহ কর্তৃক মেডিসিন হচ্ছে বিয়ে। বিয়ে সহজ, হুজুরের ক্লাসে আসলে করতে বিয়ে করছো নি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হ্যাঁ, ওনাকে বললেন আর কি, তুমি কি বিয়ে করছো? হুজুর করছি। বিক্রুন আম সাইয়িবুন, বাকেরা না সাইয়্যিবা, বাকেরা ভার্জিন না নন ভার্জিন করছো? হুজুর নাই, নন ভার্জিন করছি, কারণ আমার আগের বউ মরে গেছে, মাইয়াগুন আর ছোট ছোট এগুনের হালন লাগবে, আল্লাহ দোগরগা মাইয়া বিয়ে করছি। হা 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 ফাহাল্লা জারিয়াতান, তুমি কেন ভার্জিন মেয়ে বিয়ে করলে না, কুমারী? তুলাইবু কা ওয়া তুলাইবু হা, তোমাকে সে হাসাতো, তুমি তাকে হাসাতা, আনন্দ করতে। দেখেন একজন নবী কত প্রি মাইন্ড হইলে সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিত, বিয়ে করছো নি। তার আম্মাজি, তার যে দুধমার নাম তার উম্মে আয়মন। উম্মে আয়মন হলো হুজুরের মার দাসী। হুজুরে তো 6 বছর থাকতে আব্বার কবর জিয়ারতে যায়, মরে গেছে। আমেনা আমানত রাখি দিছে, আমেনা বান্ধবী তুমি তো আমার অনেক সেবা শুশ্রূষা করলে, আমার এতিমেরে রাখি গেলাম,
তার দাদাও নাই, বাপও নাই, আমিও চলে গেলাম। আল্লাহু আকবার। এই সে উম্মে আয়মানের হুজুরের লালিত পালিত করে হুজুরের খাদিজার লগে বিয়া করাইছে। তারপরে অনেক বড় হলো আমার রসুল, এই আম্মা, বুড়া আম্মারে হুজুর আম্মা কই ডাকতো, উম্মে আয়মান উম্মি বাদা উম্মি, আমার উম্মে আয়মান আমার আম্মা, আমিনার পর আমার আম্মা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে যায়েদ ইবনে হারেসার সাথে বিয়ে দিছে। আম্মু আর কত, আমি তো অনেক বড় হয়ে গেছি, বিয়ে শাদী করছি, আম্মু তোমাকে একটা বিয়ে দিয়ে দেব, আমার পালক সন্তান পালক পুত্র যায়েদের সাথে তোমার বিয়ে হবে। দুষ্ট বলে কি, না আম্মু তোমাকে বিয়ে করতে হবে। আল বেদায়া ওয়ান নিহায়াতে হাদিসে এসেছে কত মহব্বত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, তার আম্মাজিকে, তার এই আম্মাজিকে বিয়ে শাদী দিয়ে দিয়েছে। হুজুরের প্রায় 7-8 জন হুজুরের দাস, এদেরকে হুজুর নিজে বিয়ে দিছেন। আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ছেলে মেয়ে কেমন, তাদেরকে মহব্বত করে যথাসময়ে যদি বিয়ে না দেন, কলিজার টুকরা, অনতি বিলম্বে আমরা গ্রেপ্তার হয়ে যাব আল্লাহর আযাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দিচ্ছেন, আমার উম্মত, আয় হায় আমার উম্মত, যে দেশে জেনা বেড়ে যায় সেখানে তারপরে দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষ এমনি দেখা যাবে না, ইউক্রেন রাশিয়ার যুদ্ধটায় বিশ্বকে দুর্ভিক্ষের দিকে নিয়ে আসতেছে। আগামী কয়েক মাসের ভিতরে আপনারা দেখতে পাইবেন অবস্থা কিভাবে হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? তাম পৃথিবীতে জেনার জেনা, জেনার জেনা, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবাহ বহির্ভূত সন্তান, এতটুকু যদি আপনি গুগলে সার্চ দেন দেখবেন, হায় হায়, এই বিবাহ বহির্ভূত সন্তানে ফার্স্ট কারা আছে। আপনি দেখবেন যে এই বিবাহ বহির্ভূত সন্তানে সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হইল ফ্রান্স। 100 জনে তাদের কতজন? 100 জনে তাদের 60 জন ফলাইন জারগাওয়ালা। কি হলা? জারগাওয়ালা। এরপরে আছে জার্মান 59 জন, 100 জনে 59 জন আরামজাদা, বিবাহ বহির্ভূত আর কি। এইভাবে আপনার রোমানিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ড, পুরা ইউরোপ মহাদেশে জরিপ চালায় দেয়। ইটালি আছে 33 জন। সারা পৃথিবী হারামজাদা দিয়ে পুরাই যান, তো পৃথিবী কেমনে ঠিক থাকবো? আর আমরা মুসলমান যাও কিছু আসি আর কি, কোন রকম আঙ্গরে কেমনে জানার বিশ্বাস করি দম যায়। এই নীল নকশা ইহুদিরা করতেছে, আপনারা কেমনে ঠিক থাকবেন সেই পথ আন্ন করে আল্লাহ রসুল বলে দিছে, আল্লাহ আল্লাহ শানু বলে দিছে, কোন সুবহানাল্লাহ। সেই মেডিসিন তো আপনারা খাচ্ছেন না। আপনারা তো নাম দিছেন মুসলমান, পেশাব পায়খানা কাফের সিস্টেম করেন। যারা অসুস্থ হেরা আগ্রা কলা ইংলিশ টয়লেট আইকবো, অসুবিধা নাই। আপনি কনছে যাদের হাঁটু ব্যথা, আম্মাজি যারা প্রেগনেন্সি, তারা এই টয়লেটে বসবে, ঠিক আছে। আর সাধারণত এই জিনিসটাতে ফুল পবিত্র হয়নি। আপনি টয়লেট করলে বর্জ্যটা কিভাবে ঠাস করে ওঠে, চোখে মুখে পর্যন্ত আনি ওঠে গেছে। এই টয়লেট করে বললে গোসল ফরজ হয়ে বসেছে, ঠিক নিও। তা আপনার চলা ফিরা কথাবার্তা লেনদেন সব তো আপনি ইউদিন আসার মতো করেন, তাহলে জকশিন বাজারে গরু গোস্ত এটি খাইয়ার লাভ হইব কিতা? কথা ঠিক কিনা? তো জেনাবে বিচার ঠেকাইবা একমাত্র শুধুমাত্র আসমানি মেডিসিন, প্রেসক্রিপশন হচ্ছে বিবাহ। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের অধীনস্থ নেককার দাস দাসীদেরকে বিবাহ শাদী করাইয়া দাও। তারপরে তোমাদের সন্তান সন্ততি সহ যারা আছে, ইয়া কুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তোমাদের দাস দাসী নেককার অথচ গরিব, যদি তারা গরিব হয়, আল্লাহ জাল্লা শাআনু নিজ ফদল করমে তাদেরকে ধনী করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ জাল্লা শাআনু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। আল্লাহ জাল্লা শাআনু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী।
তাইলে এর বিয়ের সাথে রিজিকের সম্পর্ক, বিয়ে করলে বরকত বাড়ি যাব। আমরা দেখান পৃথিবীতে বিয়ের আগে কে ধনী এসে, বিয়ের আগে হাতে ঠেনটিনে সাইকেল একখান চালাইছে, আল্লাহ তোমার আশ্রয় চাই, আল্লাহ আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই। এই সুন্দর সময়টা শেষ করে দিবে ইবলিস, জানাতে মাহফিল তো আর নষ্ট করতে হইতো না। এখন আফসারি 50 মিনিট ওয়াজ করবো, এতে একটা কাবজাব লাগাই দিও, তাহলে এতে 5 মিনিট কজ্জ করবো, তাহলে সারা বিশ্বের মানুষ 5 মিনিট আলোচনা কম শুনবো, ঠিক কিনা? এখন হেতে হয়তো মাইকল আর দম পাইতো না। মাহফিল কর্তৃপক্ষ একজন দিকে মাইক হিগে বাজে না, চলে না, আপনার ফাও স্বাভাবিক করি আপনার হেদিকে জানারো নৌকাছে আল্লাহ তরফে মাফসাইয়ের এই ফলাগারে এদিকে টানিয়ে এলাম। আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ আরে হেদায়েত করো। ফাইসিনি ইবলিস সাকসেস না, এত 2 মিনিট ইবলিস নিয়ে গেছে। দেখছেন ইলেকট্রনিক্স জিনিস, যা আল্লাহ কিছু তো যাবে না, কমও যাবে না। আলোচনাটা তো এখনো শুরুও করতে পারি নাই, একটা যুগান্তকারী আলোচনা দেবো তো আজকে ইনশাল্লাহ, কারণ কালকে আমি নাও বাঁচতে পারি, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, একখানো জিকির চলতে আছে, কি খুব মধুর সুরে জিকির করে আল্লাহর বান্দারা কানতে কানতে, ইবলিসও তাগরে মসজিদ তো কেন বার করিও, হেতে পলিসি করতেছে, হোলা দুগাদি 12 ঘন্টা করে লাগাচ্ছে, এবার এটা দৌড় দিয়ে বাজি 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 মারিচ্ছে, কারবার হোলা ইবলিসে আসে, আইও সাই মারা বাড়িটা নাও, আর টার্গেট হলো তো করে মসজিদ বার করো। কারণ ইবলিস নয়, ইবলিসের আব্বা এলো মাহফিল এটা বন্ধ হইতো না, ঠিক কিনা? ইবলিস এই কর্তৃপক্ষের সিস্টেমে খয়ের কা হই নেক্সট শুরুতে আই এতরে বরে দিব, আর আয়াতের লগে কজ্জা করি মসজিদ মাহফিল শেষ। এটি করে কে? ইবলিসে করে কে? এদেরকে কত এদিকে টানেন না, এই ফলাটা এনে বসলো কেন? ঠিক এইভাবে থাকো, তোমরা এত আবেগ দেখাইও না। আমাদের এখনো 5000 লোক বসার জায়গা আছে। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে আয়াতটার দিকে খেয়াল করেন, এই কোন ফুকারা ইউগনিহিমুল্লাহ,